ওয়েলকাম টু রোজ রান্নাঘরে। এবছর যে হারে গরম পড়েছে তাতে আমরা প্রায় সবাই অসহ্য হয়ে পড়েছি। কি করলে এই গরম থেকে রেহাই পাওয়া যাবে তা যেন বুঝে উঠতে পারছি না। তাই খাবার খেতে গেলে মনে হয় হালকা পাতলা ঠান্ডা কিছু খাবার খাই। তাই আজ আমি শেয়ার করব কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোল। খুবই সিম্পল এই রেসিপিটি, তবে চলুন দেখা যাক। এখানে আমি 500 গ্রাম রুই মাছ নিয়েছি, ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি আগে থেকেই, আর পিসগুলোকে মাঝারি সাইজের রেখেছি। মাছের ওপর হলুদ আর নুন ছড়িয়ে দিচ্ছি। আর ভালো করে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। আর এই কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য আমি কাঁচা আম নিচ্ছি মাঝারি সাইজের। তারপর একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এক এক করে। খোসা ছাড়ানো হয়ে গেলে আমের বীজের দুধার থেকে দুটো সাইড কেটে নেব। তারপর ওইগুলো 2 ইঞ্চি মতো লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আমি এখানে আম থেকে 6 থেকে 7টা আমের টুকরো বের করেছি, তবে আটিটা দিইনি। আটির দুধার থেকেও ছোট ছোট টুকরোগুলো বের করে নিয়েছি। এবারে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আগে থেকে আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম, আর আলুটাকেও আমি আমের মতো লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এখানেও প্রায় 6টার মতো টুকরো হবে। আর এখানেও 3টে লঙ্কা নিয়ে নিচ্ছি, আর মাঝখানে চিড় দিয়ে রেখে দিচ্ছি। এক ইঞ্চির মতো একটা আদার টুকরো নিয়ে নিলাম, আর এটাকে গ্রেট করে রেখে দিচ্ছি। তবে এখানে একটা কথা বলি, আপনারা চাইলে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্টও তৈরি করে নিতে পারেন। এবারে রান্নার জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে তেলের উপর ছড়িয়ে দেব সামান্য নুন। এবারে মাছগুলো যখন এক এক করে তেলের মধ্যে ছাড়বো, তখন তেলের ছিটেও এদিক ওদিক পড়বে না, আর মাছগুলো কড়ার মধ্যে লেগে ধরবে না। এভাবে মাছগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এক একটা পিঠ 20 সেকেন্ডের মতো ভেজে নিয়ে উল্টে দেব। মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এক এক করে মাছগুলোকে অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই ভেজে নেব লম্বা করে কাটা আলুর টুকরোগুলো, আর আলুগুলোর উপর সামান্য নুন ছড়িয়ে দিয়ে নাড়িয়ে নেব। এখানে আমি আলুগুলোকে কড়া করে ভাজবো না, মিডিয়াম আঁচে রেখে কড়াটাকে ঢেকে দেব 2 মিনিটের জন্য। এবারে আলুগুলো হালকা ভাজা হয়ে এলে কড়া থেকে নামিয়ে আলাদা করে রেখে দেব। এখানে আমার মনে হচ্ছে তেলটা অনেকটা কমে গেছে, তাই আমি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে ওতে দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি। গ্যাসের আঁচটা কম করে হালকা করে মেথিটা ভেজে নেব, আর যখন মেথির একটা সুন্দর গন্ধ বেরোবে তখন ওতে দিয়ে দেব কুচনো আদা। আদাটাকে ভালো করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। যখন মশলা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে তখন তেলের উপর ছড়িয়ে দেবো কাঁচা আমের টুকরোগুলো, আর উপর থেকে ছড়িয়ে দেবো সামান্য নুন। আর সামান্য জল ছড়িয়ে দেবো যাতে আমগুলো কড়াতে লেগে না ধরে। আর গ্যাসের আঁচটা কম করে 2 মিনিটের জন্য ঢেকে দেব কড়াটাকে। তারপর কাঁচা আমের উপর দিয়ে দিচ্ছি ভাজা আলুর টুকরোগুলো। আর তার উপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা চেরা কাঁচা লঙ্কা। এভাবে মাঝে মাঝে কড়াটাকে ঢেকে দিয়ে আম আর আলুগুলোকে একটু নরম করে নিতে হবে। ঢাকা খুলে উপর থেকে দিয়ে দিব হলুদ গুঁড়ো 1/2 চামচ। ভালো করে ভেজে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে।
এখানে একটা কথা বলে রাখি, এই রেসিপিতে ভাজা আলুর টুকরোগুলোর মধ্যে 1-2 আলুর টুকরোকে থেতো করে দিতে হবে। এতে দুটো লাভ হয়, একটা তরকারির স্বাদ বাড়ে আর তরকারিতে ঘনত্ব বাড়ায়। তাই আমিও এখানে 1-2 আলুকে ভেঙে দিচ্ছি। এই রেসিপির আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাই আমি এখানে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিতে স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই আমি 1 চামচ চিনি দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্যে। আর একটা সাথে দিয়ে দেবো মাছের টুকরোগুলো। এভাবে তরকারিটাকে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচেই রাখবো আর দেখতে হবে মাছগুলো যেন ভালো করে সেদ্ধ হয়। তবে এই রেসিপিতে আমি আলাদা করে আর নুন দিইনি, সবজিগুলো ভাজতে ভাজতেই নুন দিয়েছিলাম। তবে আপনাদের যদি প্রয়োজন হয় স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। তাই এই গরমে একবার ট্রাই করতে পারেন কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোল, আর গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাই রেসিপিটা কেমন লাগলো একবার কমেন্ট করে জানান, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।